টানা গ্যাস সংকটে নাভিশ্বাস উঠেছে গাড়ির চালক ও মালিকদের। জ্বালানি সংগ্রহের জন্য ফিলিং স্টেশনের সামনে করতে হচ্ছে দীর্ঘ অপেক্ষা। এরপরও চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ গ্রাহকদের। চলমান এই সংকটের দ্রুত সমাধান চান তারা। ভাড়ায় চালিত গাড়ির চালক মনির হোসেন 2.5 ঘন্টা অপেক্ষার পর সুযোগ পেয়েছেন জ্বালানি সংগ্রহের, তাও নিতে পারেননি চাহিদা মতো। 1200 টাকার গ্যাস নেওয়ার ইচ্ছা থাকলেও চাপ না থাকায় মাত্র 400 টাকাতেই সন্তুষ্ট থাকতে হলো তাকে। একদিন চললে 2 দিন চলে না গ্যাসের জন্য। 5টা 6টা পাম্প, 2টা পাম্প খোলা, 8টা সব বন্ধ। এটা তো সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাহলে আমরা আসলে সব দিক দিয়ে সংসার নিয়ে সব দিক দিয়েই কষ্টে আছি। একই বিড়ম্বনায় পড়তে হয়েছে বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ জিয়াউলকেও। ছুটির দিনে বিশ্রাম ও ব্যক্তিগত কাজ ফেলে গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা তার। তবে পাননি চাহিদা অনুযায়ী জ্বালানি। ভোর 5টার সময় 4:30টার সময় যায় সিরিয়াল ধরি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তারপর মনে করেন যে 7টার সময় বললো যে গ্যাসের প্রেশার নাই। এরকম হয়েছে যে এতক্ষণ 1.5-2 ঘন্টা সিরিয়াল ধরার পরও গ্যাস পাইনি, এরকম ফিরে গেছি। তার তো চাকরি করার ক্ষেত্রে আমার তো দিনের বেলার টাইম স্পেয়ার করার সুযোগ নাই আমার। জিয়া ও মনিরের মতো ভোগান্তিতে পড়েছেন হাজারো সিএনজি ও গ্যাসে চালিত যানবাহনের মালিক চালকেরা। তাদের অভিযোগ, জ্বালানি সংগ্রহ করতেই যাচ্ছে দিনের অধিকাংশ সময়। যা পাওয়া যাচ্ছে তাতে গাড়ির জমার টাকা পরিশোধ করে সংসার খরচের টাকা বাঁচানো মুশকিল হয়ে পড়েছে। এই তেলের জন্য ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরে রয়েছে। যখন দামটা বাড়লো তারপরে দিন তেলের ঢেউ খেলায়, আর তেলের ক্রাইসিস নাই। তার মানে কি দাঁড়ায়? সিরিয়ালে থেকে গ্যাস পাই 70 থেকে 80 টাকা। এভাবে 3বার গ্যাস নিলে আপনার 6-7 ঘন্টা চলে যায়, কিন্তু মালিকে 10 পয়সাও কম নেয় না। শরীরটা ক্লান্ত, তাই সারাদিন ডিউটি করে বাসায় যাওয়ান লাগে, মানে অথচ বাসার টাইমটা পাম্পে কাটান লাগে আর কি। গ্যাসের যে সমস্যা, এইভাবে চললে আমরা না খেয়ে মরব। একদিকে নেই গ্যাসের চাপ, অন্যদিকে গাড়ির দীর্ঘ সারি সামলাতে হিমশিম খেতে হচ্ছে ফিলিং স্টেশনের কর্মীদেরও। শিগগিরই এই সংকটের সমাধান চান তারাও। আমাদের সেলের 1/4 অংশ হচ্ছে, আর মালিকও যারা আপনার সিরিয়াল নিয়ে আসতেছে তারাও খুব ভোগান্তির শিকার হইতেছে। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।